নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি রবি। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে রবিবার গুয়াহাটি লাস্ট গেটের মানবেন্দ্র শর্মা কমপ্লেক্সে এক বিশাল ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। এদিন বিকেল যথাসময়ে বিভিন্ন জাতি, ধর্ম ও সম্প্রদায়ের প্রায় হাজার খানেক মানুষ একসঙ্গে বসে ইফতার গ্রহণ করেন। ইফতার পার্টি উপলক্ষে এদিন লাস্ট গেটের মানবেন্দ্র শর্মা কমপ্লেক্সে এক বিশাল প্যান্ডেল তৈরি করা হয়। এদিনের ইফতার পার্টিতে রমজান সম্পর্কে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বরা, প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কংগ্রেস নেতা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, কাছাড়ের অবসরপ্রাপ্ত ডিএফও মজিবুর রহমান চৌধুরী সহ আসাম প্রদেশ কংগ্রেস কমিটির অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এদিনের ইফতার পার্টির কিছু মুহূর্ত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। রাজনৈতিক দলসমূহ নেতৃবৃন্দ সকলোকে মাতিছিল, আপোনালোকে দেখিছে, আপোনালোককো মাতিছিল। অহাৰ কাৰণে মই সকলোকে ধন্যবাদ। অন্য এটা প্ৰসংগলৈ আহিছোঁ। কংগ্ৰেছৰ মুখপাত্ৰ উত্তম সিঙৰ কালি গ্ৰেপ্তাৰ কৰি ইতিমধ্যে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধে দিছপুৰ থানাত আমি কেইবাটাও কেছ দিছিলোঁ। সোনিয়া গান্ধীক ঘৰ জ্বলাই দিব লাগে বুলি কোনে কৈছিলে? সোনিয়া গান্ধীক ঘৰ জ্বলাব লাগে বুলি কোৱা মানুহজনৰ বিৰুদ্ধে অসম পুলিচে ঘৰলৈ গৈ পেলাই গেটৰ ওপৰেদি বগাই অসম পুলিচে কেতিয়াবা সাহস দেখালে? তেওঁলোকে ব্যক্তিগত আক্ৰমণ কৰিলে চাৰ্জ ৱাৰেণ্ট নাই, নটিচ নাই, তেওঁলোকে একশ্যন ল'ব পাৰে। ৰাহুল গান্ধীৰ যেতিয়া DNA সম্পৰ্কত প্ৰশ্ন সোধা হৈছিল, হিমন্ত বিশ্ব শৰ্মাই যেতিয়া ৰাহুল গান্ধীৰ DNA সম্পৰ্কত প্ৰশ্ন কৰে, সেইটো ব্যক্তিগত আক্ৰমণৰ যেতিয়া আমি কেছ দিওঁ, তেতিয়া পুলিচে কেছটো ৰেজিষ্টাৰ কৰিবলৈ কিয় ভয় খায়? অসম পুলিচৰ দৰমহা বাষ্পীভৱনৰ পৰা হয় নেকি? নে অসম পুলিচৰ দৰমহা অসমৰ ৰাইজৰ পইচাৰে হয়? এই কথা অসম পুলিচেও স্পষ্ট কৰিব লাগে যে তেওঁলোকে বিজেপিৰ পুলিচ নে অসমৰ পুলিচ? অসম পুলিচৰ খাকী পোছাকত ইতিমধ্যে নগাঁৱৰ চামগুৰিত বিজেপিৰ গুণ্ডাই বুট জোতা দি পেলাই লাট মাৰিছে। বুট জোতা পিন্ধি খাকী পোছাকত দিন দুপৰত লাট মৰা গুণ্ডাক পুলিচে ধৰিবলৈ সাহস নাই, আৰু কোনো নটিচ নাই, কোনো চাৰ্জ ৱাৰেণ্ট নাই। আৰু কাৰ কথা কৈছে? মানৱ ডেকা। 2024 চনৰ 23 আগষ্ট আছাম ট্ৰিবিউন আপোনালোকে পঢ়িব। গুৱাহাটী দিছপুরে অবস্থিত মানবেন্দ্র শর্মা কমপ্লেক্স রাজীব ভবন, এখানে আমরা ইফতার পার্টির জন্য আসছি। ইফতার পার্টির পরে আমরা কংগ্রেস পার্টিতে যোগদান করব। ইফতার পার্টির পরে এখানে আস্তে আস্তে লোক সমাগম হইতেছে। এখানে বিরাট একটা ইফতার পার্টি কংগ্রেস পার্টির তরফ থেকে দেওয়া হইতেছে। সেটাতে আমরা নিমন্ত্রিত হইয়া উপস্থিত হইতে আসলাম। আমরা এসেছি, নিমন্ত্রিত অতিথিরা এখন বর্তমানে একটা একটা করে আসতেছেন। আমরা ভাবি এই আল্লাহর এই রোজা পবিত্র রোজা মাসে এই যে ইফতার পার্টিটা দেওয়া হয়েছে, আল্লাহর সর্বশ্রেষ্ঠ যে আমাদের এই মাসটা এটা ফলপ্রসূ হবে। ভাবনা बताओ जरा আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন। আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ, সাহায্য, সহযোগিতা একান্ত কাম্য। আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে। পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ।